আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হাজির হলাম ইসলামিক ভয়েস বাই নাজমুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে শাওয়ালের ৬টি রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শাওয়াল মাসের ৬টি রোজা রাখা এইটা হলো সুন্নাত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের পুরা মাস রোজা রাখে এবং রমজান মাস শেষে শাওয়ালের ৬টি রোজা রাখে, তাহলে সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। এই হাদিসটি শোনার পরে আমাদের মনে এটা জানার জন্য কৌতূহল আসতে পারে যে রমজানের ১ মাস রোজা আর শাওয়ালের ৬টি রোজা, ২৯টা অথবা ৩০টাই ১ মাস হয়ে থাকে পবিত্র রমজান মাস, আর শাওয়ালের ৬টি রোজা অর্থাৎ ৩৫ থেকে ৩৬টা রোজা রাখলে ১ বছর রোজা রাখার সওয়াব কিভাবে হতে পারে? আলেম উলামাগণ এই প্রশ্নটির সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। গড় হিসাব অনুযায়ী আমরা যদি রমজান মাসকে ৩০ দিন হিসেবে গণ্য করি এবং এই ৩০টা রোজা এবং শাওয়ালের ৬টি রোজা, সর্বমোট ৩৬টি রোজা, আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি এই পবিত্র রমজান মাসের উসিলায় সকল আমলকে ১০ গুণ পর্যন্ত সব বৃদ্ধি করে দিই। সুতরাং এই ৩৬টি রোজাকে যদি আমরা ১০ দিয়ে গুণ করি তাহলে দেখা যাবে ৩৬০টি রোজা হবে। চন্দ্রমাস হিসাব অনুযায়ী কয়েকদিন কম হয়, সুতরাং ৩৬০টি রোজা অর্থাৎ সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এখন আমরা জানব এই রোজা কখন রাখতে হবে। রমজান মাস শেষ হওয়ার পর যখন শাওয়ালের চাঁদ উদিত হয় এবং এই চাঁদ দেখে আমরা ঈদ পালন করি, এই ঈদের পরদিন থেকে শুরু করে শাওয়াল মাস শেষ হওয়ার আগ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে একে একে আমরা এই ৬টি রোজা রাখব। এটা আপনি একটা রাখার পর ২ দিন ৫ দিন বিরতি দিয়ে আবার একটা বা ২টা রাখতে পারেন, আবার কয়েকদিনের বিরতি দিয়ে আবার আর কয়েকটি রোজা রাখতে পারেন। এইভাবে ৬টি রোজা সম্পন্ন করবেন। হতে পারে আপনার বিভিন্ন ব্যস্ততার কারণে বা চাকরি ইত্যাদির ঝামেলায় আপনি সপ্তাহের শুক্রবার ছাড়া অন্য কোনো দিন সুযোগ পান না এই রোজা রাখার। যদিও হাদিসে জুমার দিনে রোজা রাখার ব্যাপারে নিষেধ আছে, তবুও আপনি এই শাওয়ালের রোজা শুক্রবারের দিনেও রাখতে পারবেন। অনেকের অসুস্থতা বা শরীয়তসম্মত কারণ এবং অনেক মহিলাদের পিরিয়ডের কারণে রমজানের রোজাটা কাজা হয়ে যায়। এখন আমরা এই রমজানের কাজা রোজাটা আগে পালন করব নাকি শাওয়ালের এই ৬টি রোজা আগে রাখব? এই ব্যাপারে আলেম ওলামাদের ২টি মতই আছে। একটি হলো এই কাজাটাই আগে আদায় করতে হবে এবং শাওয়ালের ৬টি রোজা এই কাজা আদায়ের পর আদায় করতে হবে। আবার অনেক আলেম ওলামাগণ এই মত দিয়েছেন যে কাজা রোজাগুলো যেহেতু শাওয়াল মাসের পরেও আদায় করতে পারবে, কিন্তু শাওয়ালের এই ৬টি রোজা তো শুধুমাত্র শাওয়াল মাসকেই উদ্দেশ্য করে রাখতে হবে, অর্থাৎ শাওয়াল মাসের এই দিনগুলোর মধ্যেই রাখতে হবে। সুতরাং শাওয়ালের এই ৬টি রোজা কাজা রোজা আদায়ের আগেই রাখতে হবে। সুতরাং রোজাগুলো আপনার সুবিধা মতো আগে পিছে করে রাখতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে শাওয়ালের এই ৬টি রোজা এই শাওয়াল মাসের ভিতরেই রাখতে হবে। শাওয়াল মাসের শেষে যদি
এই শাওয়ালের 6 রোজার নিয়তে রোজা রাখেন, তাহলে এই শাওয়ালের 6 রোজার যে ফজিলাত বা বরকত এটা আপনি পাবেন না। তবে নফল রোজা রাখা বা অন্য কোনো নিয়াতে যদি রোজা রাখার ইচ্ছা থাকে, সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি সওয়াব পাবেন। তবে এই শাওয়ালের 6টি রোজা রাখার যে গুরুত্ব বা ফজিলাত, এই থেকে আপনি বঞ্চিত হবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।